হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। ইতিমধ্যে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো এই ভিডিওটা হতে চলেছে তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত। আর মাত্র কিছুদিন পর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। তাছাড়া আর একটি বছর পর 2027-এ তোমরা দিতে চলেছো মাধ্যমিক। আর আজকে আমি ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে সবথেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট কিছু 4 মার্কস এবং 8 মার্কসের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আজকে আমি বলবো সেগুলো যেমন এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ, তেমনই তোমাদের টেস্ট পরীক্ষায় গুরুত্বপূর্ণ, আর সিমিলার ভাবে তোমাদের মাধ্যমিক 2027-এও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে তোমরা আশা রাখছি একদম ভালোভাবে দেখবে এবং প্রশ্নগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। এবং আজকে ভিডিওতে বলা প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি মনোযোগ দিয়ে ভালোভাবে তৈরি করে রাখতে পারো তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তো এখান থেকে কমন পাবে। তাছাড়া টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা একেবারে প্রস্তুত হয়ে যেতে পারবে। তো চলো আর দেরি করছি না, ভিডিও শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। একেবারে ধৈর্য হারাবে না, ভিডিওটা ভালোভাবে দেখো, প্রত্যেকটা প্রশ্ন বোঝো, তারপরে ভিডিও থেকে লিভ করো। এই রিলস দেখতে কিন্তু অনেক টাইম কেটে যায়, একটা অন্য ভিডিও দেখতে অনেক টাইম কেটে যায়, কিন্তু একটা এডুকেশনাল ভিডিও দেখার সময় তোমাদের আর ধৈর্য থাকে না। এই ধৈর্যটা তোমাদের কিন্তু রাখতে হবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওর পরবর্তী অংশে চলে যাই, যেখানে দেখে নেওয়া যাক এই যে দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আমি লিখছি। তো হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে নিয়েছি এই যে তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে মোট এই কটি 4 মার্কসের প্রশ্ন যদি তোমরা করে যেতে পারো এখান থেকে তোমরা আশা রাখছি 100% কিন্তু কমন পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে একে একে দেখে নিই কোন 4 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি। প্রথম যে প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হলো বামাবধিনী পত্রিকা থেকে 19 শতকের নারী সমাজ সম্পর্কে কি জানা যায়। এটা একটা টপ ইম্পর্টেন্ট প্রশ্ন যে বামাবধিনী পত্রিকা থেকে 19 শতকের নারী সমাজ সম্পর্কে কি জানা যায়। দ্বিতীয় কোন ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে তোমাদের জন্য নীলদর্পণ নাটক ও তার গুরুত্ব বিশ্লেষণ করো। অর্থাৎ নীলদর্পণ নাটকের নিয়ে যে কোনো প্রশ্ন দিলে তার গুরুত্ব বিশ্লেষণ করলে বা নীলদর্পণ নাটকের ইতিহাসের ভূমিকা, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ভূমিকা যদি নীলদর্পণ নাটক ও তার গুরুত্ব বিশ্লেষণ করতে দেয় এই প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। 3 নম্বর কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, নীলদর্পণ নাটক ও তার এটা দ্বিতীয়বার হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি হয়েছে, প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক কি। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক একটা হট টপিক, এখান থেকে প্রশ্ন দেবে এই প্রশ্নটা, তাই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই যে 4 মার্কসের ক্ষেত্রে। 5 নম্বরে কি আছে তোমাদের জন্য, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে কিভাবে বাংলার সমাজ সংস্কৃতির প্রতিফলন ঘটেছে। এটাও আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 তারিখে কি প্রশ্ন রেখেছি, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা। এইবারে কিন্তু মাধ্যমিকের জন্য, টেস্টের জন্য হোক আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হোক, প্রত্যেকের জন্য এই যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে কি প্রশ্ন তোমার জন্য ইম্পর্টেন্ট, হাজী মোহাম্মদ মহসিনের সমাজ সংস্কার আন্দোলন বলতে কি বোঝো। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। 8 তারিখের প্রশ্ন, উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বরের ক্ষেত্রে। এবং সবশেষে তোমাদের জন্য কি প্রশ্ন রেখেছি, চিকিৎসা বিদ্যার বিস্তারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। তাহলে মোট এই যে প্রশ্ন তোমাদের জন্য আমি মোট 8টা প্রশ্ন এখানে রেখেছি, তোমরা একবার দেখে নাও। তো এই যে মোট 8টা প্রশ্ন আজকে আমি ভিডিওতে বললাম এবং যে প্রশ্নগুলো বেশি করে মার্কিং করে দিলাম, এইগুলো তোমাদের আসন্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই যে দ্বিতীয় অধ্যায় থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। সঙ্গে এই প্রশ্নটা টেস্টের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এবং মাধ্যমিক 2027 এর ক্ষেত্রেও এগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো এরপর দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে 8 নম্বরের কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে চলেছে। তবে তার আগে তোমাদের কাছে একটা আবেদন, এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাদের এমন ভিডিও বানাতে অত্যন্ত অনুপ্রেরণা যোগায়। তো চলো এবার আমরা দেখে নিই 8 মার্কসের কোন প্রশ্নগুলো আমি তোমাদের জন্য এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট রাখছি।
তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমি বোর্ডে নোট ডাউন করে নিয়েছি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোন প্রশ্নগুলো হতে চলেছে। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে কিছু কথা বলার আছে। আগে আমরা প্রশ্নগুলো দেখে নিই, কোন প্রশ্নগুলো তোমার জন্য এই অধ্যায় থেকে 8 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো 8 মার্কসের প্রশ্নের প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, সেটা হলো বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করা। এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে এই অধ্যায় থেকে। দ্বিতীয় কোন প্রশ্ন রেখেছি, রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ তার যে ধর্ম সংস্কার থেকে শুরু করে প্রত্যেকটা সংস্কার এই উত্তরের আন্ডারে কিন্তু আলোচনা করতে হবে। তো এই প্রশ্নটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে। 3 নম্বর প্রশ্ন কি, উডের ডিসপ্যাচ বলতে কি বোঝো? ভারতীয় সংস্কারের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে 8 মার্কসের সেগমেন্টে হতে চলেছে। এবং 4 নম্বর কি প্রশ্ন, স্বামী বিবেকানন্দের নেতৃত্বে ধর্ম সংস্কারের বর্ণনা দাও। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই যে 4টে প্রশ্ন মোটামুটি এই 8 মার্কস থেকে দিয়েছি, একটা তোমরা দেখো। তোমরা দেখতে পেলে এই অধ্যায় থেকে মাত্র আমি 4টে প্রশ্ন দিয়েছি। এবার তোমরা বলবে স্যার এই 4টে প্রশ্ন করলে কি আমাদের হয়ে যাবে? না, হবে না। কিন্তু আমি যে 4 নম্বরের প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছি, ওখান থেকে 4 + 4 করে কিন্তু 8 মার্কসের প্রশ্ন তোমাদের আসতে পারে। তাই এই 8 নম্বরের 4টে প্রশ্ন তোমরা করছো, সঙ্গে 4 মার্কসের প্রশ্নগুলো করছো, তাহলে তোমরা পুরোপুরি 4 থেকে 8ও দিতে পারে, দুটো প্রশ্ন মার্চ করে 8 করতে পারে, তাহলে 4 করলেই তোমাদের 8 মার্কসের প্রশ্নগুলো কিন্তু এই অধ্যায় থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আশা করছি এই ভিডিও প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নিয়েছো। আর যারা যদি প্রথম অধ্যায় থেকে 4 মার্কসের প্রশ্ন সাজেশন করছো, তাদের জন্য বলছি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ভিডিও অলরেডি আমি তৈরি করেছি, সেখানে সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি। তো সেই ভিডিও দেখতে হলে ভিডিও কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোনো রকম বড় প্রশ্নের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে না। এরপরে যদি তোমরা 2 নম্বরের প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন এই সমস্ত অধ্যায় থেকে চাও, আমাদের কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।